হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিলন, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওয় সবাইকে স্বাগত। তো এই যে দেখো আমাদের গিন্নি, ঘর গিন্নি তোমাকে ঘর গিন্নি বলছি। ঘর দেখো এত বুদ্ধিমান। হ্যাঁ, তোমাদের দাদা ভাই তোমাদের দেখাবো কত বুদ্ধিমান। মানে দুনিয়াতে মনে হয় মানে আমার বরের মতো বুদ্ধিমান কেউ হয় না। মানে এত বুদ্ধির কাজ করেছে, যদি 5টা মিনিট আমি যদি এদিক সেদিক হয় তাহলে কাজ গেছে আমার। কি কাজ করেছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখো। বন্ধুরা এই দেখো জলটা আমি বসিয়ে দিয়েছিলাম, তো ভাতের জলটা গরম হয়ে গেছে, তো ওই জন্য চালটা ধুয়ে নিয়ে এসে এখন আমি ছেড়ে দিচ্ছি, তারপর বাকি কাজগুলো কি দেখাচ্ছে দেখো। দেখো কালকে মাছ ধরে নিয়ে এসছে, আমি বললাম এত বেলা হয়ে গেছে আর মাছ রান্না করবো না, রেখে দাও যে বলেছি। দেখো গোটা গোটা মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়েছে। এবারে এগুলো আমাকে জলে ভিজিয়ে রাখতে হলো সকালে, কারণ এই যে আঁশগুলো একদম যেন শক্ত হয়ে গেছে, ছাড়ানো যাবে না। মাছটাকে দেখে বুঝতে পারছো কি অবস্থা, মানে এত বুদ্ধিমান। মাছটা যে কেটে রাখি সে আর হয়নি। কালকে শুনো আবার কেস কি হয়েছে। কি এত বুদ্ধি। কালকের কেস শুনবে? হ্যাঁ শোনা। কালকে যখন ফ্রিজে জ্যান্ত মাছগুলোকে ঢুকিয়ে দিয়েছে, তো ধড়পড় করছে ভিতরে। বলছি ফ্রিজের ভিতরে কি হচ্ছে? মানে জামে যে রেখেছিলাম, জাম থেকে লাফিয়ে ফ্রিজের নিচে পড়েছে, ঠিক আছে। তারপর বাবু বলছে, খেতে বসেছি দুজন, বাবু বলছে ফ্রিজের ভিতরে ধড়পড় করছে, তুমি কি জ্যান্ত মাছ ঢুকিয়ে দিয়েছো? বলছি কি অবস্থা। এই মাছগুলোকে কতক্ষণ হয়েছে আমি ভিজিয়ে রেখেছি ছাড়ানোর জন্য, না তো ছাড়বেই না এরা। মানে তাহলে ভাবো 1 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি, পুরো চিমড়া হয়ে গেছিল। চিমড়ে গেছে, ফেলে দিলেও কেউ নিবে না। মানে যা হয়েছে কাজ বলি সে কাজটা কি করবে, মেয়েদের কাজ। ছেলেদের যদি করতে হয় একাত্র তো ভুল হবে, সবই করতে হবে। তা বলে এরকম গোটা গোটা মাছ কেউ ফ্রিজে ঢোকায়? তো কাটতে সময় ছিল না, কালকে বেলা হয়ে গেছিল। বন্ধুরা এই যে এই কচ্ছপটা কালকে জালে ধরেছিলাম পুকুরে, ছোট এই 300-350 গ্রাম ওজন হবে, কিন্তু এটা নরম, খেতে যা লাগবে না। তোমাকে তো সবই ভালো লাগে। বাদ যাবে না। এই যে দেখো মালটা ছাড়িয়েছি, এটা নিচের খোলটা একদম নরম, এটা বাদ যাবে না। আর এটা এই যে দেখো রক্ত দেখো, এই যে ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে পিস পিস কাটবো, তারপরে খাবো যাবো না রান্না, পুরো দইয়ের মতো দই। চলো কেটে নিক, একদম কাটার পরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো কত ছোট ছোট করে কাটছে। এই যে এগুলো ধুয়ে নেব পরিষ্কার করে একদম। তো বন্ধুরা দেখো এটা কি দেখতেই পাচ্ছ, আর কি কাটছিলাম, যারা যারা খেয়েছো নিশ্চয়ই জানবে। এটা হচ্ছে কচ্ছপ। তো কালকে সবাই খায়। বাস দেখো সুন্দর করে কেটে রেখেছি, প্রায় 350 মতো পড়েছে, 300-350 গ্রাম। ছোট সাইজের যেহেতু, এটা খেতে খুব ভালো হবে, কেন এর খোলাগুলো কোনো বাদ যায়নি, একদম নরম। সত্যি খেতে যা লাগে বলার নেই, যারা খেয়েছে তারা এর টেস্ট বুঝবে যে কতটা সুন্দর জিনিস, খুব উপকারিতা জিনিস এটা। আমি খাই না, তুমি খাবে না, আমি মাছ খাবো। তো এটা রান্না আজকে আমি করব, ও করে না এইসবের রান্না, ও করে না, আমি যেগুলো খাই না আমি সেগুলো রান্না করি না, করে না। তো যাই হোক, এটা রান্না আমি করব, যতবার আমাদের ঘরে হয়েছে আমাকেই রান্না করতে হয়েছে এগুলো। তো ভাত চাপিয়ে দিয়েছে ওদিকে, আর এখানে মাছগুলো এই যে ছাড়াতে যাবে, আর এটা তো রয়েছে আমি রান্না করব। দেখো তোমার দাদাভাই মাছ কাটছে, যেহেতু কাজটা করেছে সে, যার জন্য মাছটা কাটার দায়িত্ব পড়েছে তার, তাই না? আর বলুন সংসারে জ্বালা না বড় জ্বালা, করবে কেন? জ্বালা হয় না, বোকার মতো কাজ করবে কেন? বিয়ে করবে না যারা এগুলো আছো, সত্যি বেচিলা আছো, তুমি করলে কেন? ওরে এখন পস্তাচ্ছি। তো পস্তাচ্ছ তো মথুরা বৃন্দাবন যেত, চলে যাও মঠে গিয়ে। তোমাকে তো কেউ ধরে রাখেনি, তাই না? কেউ তো কাউকে ধরে রাখেনি। এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বাবারে কি রোদ দেখেছো? এই রোদের মধ্যে দেখো আমাকে রোদের মধ্যে বসিয়ে মাছ কাটা। ইয়ে বাবা কি মিথ্যাবাদী, এতক্ষণ রোদটা ছিল না, দেখো কি
কি মাঝে মধ্যে বাইরে পানি ও সবসময় বলে বাইরে যাও, বাইরে চলে যাবো। আমি যখন বলি যে বাইরে চলে যাও তখন বলবে না যাবো না, মিথ্যে কথা। মাছগুলো কেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। প্রচণ্ড রোদ বেরিয়েছে, ছাওয়াই যাও। তো ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম, তাই ভাতটা আমার হয়ে গেছে। তো ভাতের মাঠটা এখন আমি গড়িয়ে নিচ্ছি, এখনও আমার মানে আনাজগুলো কাটা হয়নি। আর এদিকে তো তোমার দাদাভাই যে মাছটা কেটেছিল, তো মাছটা যে পুকুরে ধুতে নিয়ে এসছে, তো পুকুরে ধুয়ে তারপরে আবার ভালো জলে ধুতে হবে, কারণ পুকুরে জলে ধুয়ে তো আর খাওয়া যাবে না, যেহেতু কলে এখন প্রচুর ভিড়। তাই তোমার দাদাভাই পুকুরে চলে এসছে মাছটা ধোয়ার জন্য। তো এই যে দেখো মাছগুলো এখন নিজেই কেটেছে, যেহেতু নিজে কাজটা বাড়িয়েছে যার জন্য সেই কেটেছে সেই ধুয়েছে। তো এদিকে দেখো আমি আনাজ বলতে আজ তেমন কিছু রান্না করবো না, আমার একার জন্য জাস্ট মাছের ঝোল করব। আর ও তো কচ্ছপ কেটেছে, তো কচ্ছপ রান্না করবে, তো কচ্ছপ খাবে তারা, আর আমি মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো। যেহেতু তারা মাংস হলে তো আমাদের বাড়িতে আর কিছু লাগে না, আর যেহেতু আমি একা খাবো তাই আর মাছের ঝোল করবো, আর একটু সালাড করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর কিছু করবো না। তার জন্য দেখো মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আর এদিকে আমার সজনে ডাঁটা বাড়িতে ছিল, তাই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো। আমার সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল না খেতে বেশ ভালো লাগে, শুধু আলু দিয়ে ভালো লাগে না, তার জন্য 2-3টার মতো সজনে ডাঁটাও দিলাম। আর এদিকে দেখো কয়েকটা মশলা করে নিচ্ছি, যে রসুন, আদা, পেঁয়াজ, সব মাংস বানাতে একটু মশলা লাগবে। আর এদিকে যেহেতু মাছের ঝোল করবো তাই একই মশলা করে নেব, অল্প একটু রেখে দেবে আমার জন্য, আর বাকিটাও তো তার মাংসই দেবে। তার জন্য অনেকটাই পেঁয়াজ কেটে নিয়েছি আমি, আর পেঁয়াজগুলো বেশ ছোটো ছোটো, তাই অনেকগুলোই কাটতে হলো। আর এদিকে রসুনও ছাড়িয়ে নিয়েছি, এখন আদাটা ছাড়িয়ে নেব, দিয়ে এখন মশলাগুলো সব করে দিয়ে বেটে টেটে দিয়ে আমি চলে যাব স্নান করতে। এখনও স্নান করা হয়নি জানো তো, যেহেতু সকালে কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর ওইদিকে বললো যে যেহেতু আমি তো এই জিনিসটা যেহেতু খাই না, তো এই জন্য আমি কোনো সময়ই রান্না করি না, যেদিনই আমাদের বাড়িতে হয় ওই রান্না করে, ওই সব করে। তার জন্য আমি ভাবলাম এগুলো তাহলে করে দিই, গুছিয়ে দিই মশলা টশলাগুলো, তারপরে ও তা রান্না করে নেবে। আর আমি অনেক কিছুই খাই না জানো তো, যার জন্য খুবই বকান খেতে হয় আমাকে। আমার বাবার বাড়িতেও খেতে হয়েছে, আর শ্বশুর বাড়িতে এসেও খেতে হয়েছে, কারণ এটা বলে এটা নয়, এটা খাই না তবু তোমার দাদাভাই কিছু বলে না, কারণ এটা সবার যে যার নিজস্ব ব্যাপার এটা, কারণ এটা যে খেতে পারে না পারে, কারণ এর গন্ধটা আমার না একদমই সহ্য হয় না, যার জন্য আমি খেতে পারি না। কিন্তু এটা বলে নয়, আমি যে দেশি মাছ বলতে দেশি মাছও আমি অনেক কিছুই খাই না, যেরকম মাগুর মাছ, শিং মাছ, কই মাছ, লাঠা মাছ, শোল মাছ, এইসব মাছ না আমি একদমই খাই না, যার জন্য খুবই বকান খেতে হয় তোমার দাদাভাইয়ের কাছে। তোমার দাদাভাই বলে এগুলো মানুষ পায় না, কিনে খাচ্ছে, আর আমরা যেহেতু গ্রামে থাকি তো পুকুরে আমরা ধরে খাই, তো তুমি এগুলো খাবো না, কেন খাবে না, অনেক কিছুই বলে, কিন্তু কী করবো বলো, খেতে পারি না। তো আমি কি করি, আমি অনেক মাছই খাই না, ট্যাংরা মাছও ঠিক খেতে পারি না জানো তো, অল্প স্বল্প খাই, বেশি পারি না, তো এই জন্য অনেক বকান শুনতে হয়েছে। আর বাড়িতেও আমার সেই একই অবস্থা, আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত খেয়ে নেবো, কিন্তু আমি এই মাছগুলো খেতে পারি না, মানে একদমই আমি খাই না। মাগুর মাছ তো একদমই চোখে দেখতে পারি না আমি, মাগুর, শিং, এই যে শোল মাছও আমি খেতে পারি না জানো তো, অনেক কিছু মাছ খাই না, অনেক কিছু জিনিসই আমি খাই না, যেগুলো তোমার দাদাভাই হয়তো পছন্দ করে, আর যার জন্য না তোমার দাদাভাই বাড়িতে আনতেও চায় না, কারণ আমি খাই না বলে। আর আমি যেসব জিনিস খাই না সেসব জিনিস আমি রান্না করতেও পারি না জানো তো, মানে রান্না করার জন্য তার ধারে পাশে যেতে আমার কেমন একটা লাগে। আর এই যে এই যে মাংসটা রান্নার পরে না এর যে একটা গন্ধ, আমি না বাসন টাসনগুলো ধুতে আমার কেমন একটা লাগে, যেরকম আজকে সারাদিন হয়তো ভালোভাবে আমি খেতেই পারবো না এর গন্ধের জন্য, কিন্তু তোমার দাদাভাই ছেলে খুবই পছন্দ করে এটা। তোমার দাদাভাই ছেলে বলে নয়, আমার বাড়িতে সবাই, আমার শ্বশুরমশাইয়ের তো ফেভারিট জিনিস বলতেই পারো এটা, আমাদের গ্রামের দিকে প্রায় এই জিনিসটা সবাই পছন্দ করে, তো হয়তো 1-2 জন বাদে হয়তো সবাই এগুলো খেতে ভালোবাসে, আর গ্রামের দিকে তো এগুলো খাওয়াই হয়, তাই তো। এই যে দেখো তোমার দাদাভাই এটা ভালো করে এখন তেল দিয়ে হলুদ নুন মাখিয়ে একটু ভেজে নিয়েছে ভালো করে, আমি সমস্ত গুছিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম, ওই রান্না করছিল, তো এটা একটু ভালো করে তেলে না ভেজে নিতে হয়, তারপরে ভেজে নিলে না মাংসগুলো বেশ সুন্দর ফুলে যায়, আর খেতেও ভালো লাগে, আর তেমন একটা গন্ধ করে না, যার জন্য তেলে ভালো করে ভেজে নিয়েছে। এখন কড়াইয়ে তেল দিয়ে দেখো একটু চিনি দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য, তারপরে যে পেঁয়াজ দিয়ে এখন ভাজা করবে, তো পেঁয়াজটা ভাজা করে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এটা রান্না করবে। তারপরে আমার যে তরকারিটার জন্য কেটে রেখেছি আমি, ও এটা রান্না করে সরে গেলে তারপরে আমি আমারটা রান্না করব। ও বলেছিল আমারটা রান্না করে দেবে, আমি বললাম না তুমি রান্না করবে, এই কড়াই সেই কড়াই একই মানে এই যে চামচটা আছে চামচটা মারবে, যার জন্য আমি বললাম না তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করে খেয়ে নেবো। তার জন্য দেখো সে তার রান্নাটাই করছে, যে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে, এখন হলুদ নুন ভালো দিয়ে দিয়েছে, দিয়ে এখন ভালো করে একটু মশলাটা কষাবে। আর এই যে দেখো লঙ্কার গুঁড়ো, আমার ছেলে ধার দিয়ে বলছে বাবা একটু ঝাল ঝাল করবে, একটু লঙ্কার গুঁড়ো বেশি করে দেবে, যার জন্য তোমার দাদাভাই এতটাই লঙ্কার গুঁড়ো দিয়েছে, তোমরা দেখতে পাবে কালারটা পুরো লাল করে দিয়েছে, দেখো কালারটা শুধু দেখো, দেখতে দারুণ লাগছে, কিন্তু লঙ্কার গুঁড়ো এত দিয়েছে, আমার শ্বশুরমশাই খাবার সময় বলছে কি ঝাল করছে জানো তো, এতই ঝাল দিয়েছিল তোমার দাদাভাই আজকে।
আর তোমার দাদাভাই আমার ছেলের তো ঝাল হলে চলেই, তা ওরা তো বলছে দারুণ রান্না হয়েছে। দেখতে পাচ্ছ মুখের অবস্থা দেখে তুমি বুঝতেই পারছো, মানে ওর জিভ থেকে যেন জল বেরিয়ে এসছে। এই জিনিসটা যেহেতু খুবই পছন্দ করে তার জন্য বলছে দারুণ হবে দারুণ হবে। আর এটা ছোটো তো খেতে বেশ ভালোই লাগবে, জানো তো, বেশ নরম মাংস তো খেতে দারুণ লাগবে। তো এই যে দেখো ভালো করে মশলাটাই মাংসটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, একটু জল দেবে জাস্ট কষার জন্য। তো জলটা শুকিয়ে এলে তারপরে আবার জল দেবে। তো এই যে জল দিয়ে দেখো ভালো করে এখন ফুটিয়ে নেবে, কষিয়ে নেবে মাংসটাকে। যেহেতু ভাজা আছে তো বেশিক্ষণ সময় লাগবে না কষাতে। তো এই যে দেখো জলটা পুরো শুকিয়ে এসছে, তেল ছেড়ে এসছে, আর তেলটাও অনেকটাই বেরিয়েছে। যেহেতু ছোটো তো এই জন্য অনেকটাই তেল বেরিয়েছে, যেহেতু চর্বি ছিল অনেকটাই। তো দেখো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, পরিমাণ তো জল দিয়ে দিচ্ছে, দিয়ে এখন ফুটে গেছে। এখন অনেকটা পরিমাণে গরম মশলা দিতে হবে, তাহলে একটু গন্ধটা বেশ ভালোই লাগবে, তার জন্য গরম মশলা দিয়েছে। তো এই দেখো আমার কচ্ছপ মাংস রেডি, তোমার দাদাভাই রান্না করে নিয়েছে। এবার এই যে বাটিয়ে করে ঢেলে নিচ্ছে মাংসটা। তো কড়াইটা ওকে দিয়ে ধোয়া করাবো, জানো তো, কারণ আমি তো ধুবো না এর সব বাসনপত্র। আর কালারটা দেখো জাস্ট ওসাম এসছে, তাই না, দারুণ লাগছে দেখতে। আর এদিকে দেখো আমার তরকারির জন্য যে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি ওই কড়াই এখন কদিন রান্না করবো না তার ঠিক নেই, কারণ আমার যেন গন্ধ যেরকম মনে হবে লেগেই আছে কড়াইয়ের মধ্যে, আমার অভ্যেসটাই এরকম, জানো তো। এদিকে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে এখন একটু হলুদ নুন দিয়ে তারপরে আলুটা আর সজনে ডাঁটা একটু ভালো করে ভেজে নেব, তারপরে আমি ঝোলটা করব। তো এই যে দেখো আমার সজনে ডাঁটাটা ভালো করে ভেজে নিয়েছি, আলু আর সজনে ডাঁটাটা। তো এই যে এখন আলুটা তুলে নিচ্ছি আমি, আলু আর সজনে ডাঁটাটা। এবারে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে তারপরে কষিয়ে আমি ঝোলটা রান্না করব। তো এই দেখো তেলে এখন পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পরে তারপরে যে মশলাগুলো বেটে রেখেছিলাম, আদা রসুন তারপরে লঙ্কা আর একটু টমেটো, তো দিয়ে দিলাম। আর একটু অর্ধেকটা টমেটো আমি দিলাম একটু কেটে, দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন নুন আর হলুদ দিয়ে দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবে, একটু লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু একলা খাবো তো তাই বেশি একটু দেবো না, তো একটু দিয়েছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি। তো একটু জলটা দিলাম, যেহেতু গুঁড়ো মশলা দিলাম, যেহেতু মশলাটা না লেগে যায় কড়াইয়ে, তার জন্য একটু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে আলু আর সজনে ডাঁটাটা দিয়ে ভালো করে এখন কষাবো আমি। এই যে দেখো তেল কত সুন্দর ছেড়ে এসছে আমার মশলা থেকে। দিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জলটা দিয়ে এখন ভালো করে ফুটে যাক, তারপরে মাছ দেবো, 2-3 পিস মতো মাছ দেবো, যেহেতু একটাই তরকারি করছি তো যেহেতু আমি একা খাবো তার জন্য একটু 3 পিস মতো মাছ দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব, তারপরে আমার ঝোলটা হয়ে যাবে, নামিয়ে নেব। তো এইদিকে দেখো আমার ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে, পুরো মানে বাটি করেছি একটা তরকারি, তো যেহেতু এটা দিয়ে ভাত খাবো। তো বন্ধুরা আজকে দেখো কি বলবো, একদম সেই কচ্ছপ মাংস কালকে যে ধরেছিলাম একদম লাল লাল করে দেখো কলা পাতা দিয়ে খাচ্ছি আজকে, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখো ফাটাফাটি হয়েছে। এই যে দেখো আলুটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, একদম দেখো লাল লাল ঝোল। আর এই যে আলুটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। আর এই যে চিকেন, মানে এটা হচ্ছে সেই কচ্ছপ মাংস। আর এই যে মাংসটা দেখো কি সুন্দর লাগছে, তেল ছিল, তেলটা ঢেলে দিয়েছি। দুর্দান্ত। তো দেখো কত নরম এই মাংসগুলো, সত্যি কথা বলতে কি এতটাই নরম, রান্না করলে থলথল করছে দইয়ের মতো। তো খেতে সত্যি দুর্দান্ত। এই যে দেখো রান্না করেছিলাম পুরো দইয়ের মতো বসে গেছে, কত সুন্দর দেখো। এই যে তো বন্ধুরা এই যে দেখো সুন্দর করে খাওয়া হচ্ছে, কি বলবো। ও তো খাবে না, একদম এক হাত দূরে, এসব খায় না, ওর স্বাদ কি করে বুঝবে বলো। সত্যি দুর্দান্ত লাগে, এগুলো পাওয়া যায় না তো আমাদের এখানে। 500 টাকা কেজি, কেউ পেলে 500 টাকা কেজি। জমিয়ে খাওয়া হচ্ছে সত্যি। আর লঙ্কা নেই ঘরে, কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, ওইগুলো কাঁচা লঙ্কা গুলো শুকনো হয়ে গেছে, প্রচন্ড ঝাল, এত ঝাল বলা যাবে। আর মাংস গুলো পুরো নরম। কারা কারা এই মাংস খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে।
আমাদের ঘরে আমি খাই, আমার ছেলে খায়, বাকিরা সবাই এই খায় না। এই ব্যক্তিটা খায় না, আমাকে গুড্ডু খায় না। তো এদিকে ধরো খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি ধোয়ার জন্য। আর আজকে যেহেতু কলা পাতায় খেয়েছি তাই তেমন একটা বাসন বেরোয়নি। আর রান্নার পরে না কড়াইটাও থেকে গেছিলো, কারণ খাওয়া দাওয়ার জন্য সবাই চলে এসেছিলো স্নান করে, যার জন্য ভাবলাম খাওয়া দাওয়ার পরেই একদম কড়াইটা ধোবো। তো এই জন্য সব কটা বাসন এখন ভালো করে মেজে আমি ধুয়ে নিচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।